হ্যালো বন্ধুরা। সো এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে লেআউট করতে হয়। একটা যখন ডায়াগ্রাম করা হয় সেটা লেআউটের বেসিসে কিন্তু মার্কসটা এক্সামে দেওয়া হয়। লেআউট যত ভালো করে সুন্দর করে গোছানো যায় তত ভালো করে কিন্তু আমরা মার্কসটা পাই। সো লেআউট করার জন্য বেসিক্যালি আমাদের প্রজেক্টে যেতে হবে। প্রজেক্টে গিয়ে নিউ প্রিন্ট লেআউট, নিউ প্রিন্ট লেআউটে গিয়ে জাস্ট একটা তোমরা নেম দিয়ে দিতে পারো। এখানে তোমরা নিজেদের মতো করে যে কোনো একটা নাম দাও, ওকে করে দেবে। ওকে করার সাথে সাথে কিন্তু উইন্ডোটা ওপেন হয়ে যায়। এবার এখানে ওই যে ম্যাপটা, সেটাকে অ্যাড করার জন্য অ্যাড ম্যাপে জাস্ট ক্লিক করে এরকম করে টেনে দেবে, মানে ড্রপ ডাউন করে দেবে, দেখবে ম্যাপটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে। এবার ম্যাপটা যদি তুমি সরানোর জন্য কি করবে, জাস্ট এরকম করে একটা মুভ আইটেম কন্টেন্ট বলে একটা টুলস থাকবে, জাস্ট ক্লিক করবে, এটা বড় হয়ে যাবে বা তুমি মুভ করাতেও পারবে। ঠিক আছে, হয়ে গেল। জাস্ট আমার এটা মিডিলে চলে এলো, সেন্টার পজিশনে। এবার লেআউট বানানোর চারটে, মানে পাঁচটা মেন প্রপার্টিস আর মেন ফিচার্স থাকে, যেটা অ্যাড করতে হয়। একটা হচ্ছে গ্রিড সিস্টেম, একটা হচ্ছে হেডিং, একটা হচ্ছে নর্থ লাইন, একটা হচ্ছে স্কেল, আর একটা হচ্ছে ম্যাপ লিজেন্ড, যেটাতে তোমার কাজগুলো রয়েছে। সো ফার্স্টে কি করবো, গ্রিড সেকশন মানে গ্রিডটাকে করার জন্য কি করতে হবে, একদম লেফট সাইডে, মানে ল্যাপটপের লেফট সাইডে, তোমার রাইট সাইডে, একদম রাইট সাইডে যেতে হবে। গ্রিড বলে একটা নিচে অপশন আছে, জাস্ট ক্লিক করবে, প্লাস করবে, প্লাস করে জাস্ট এটাকে অন করবে, মডিফাই গ্রিডে যাবে। দেখতে পেলে খুব সুন্দর একটা জিনিস। এবার গ্রিড টাইপ তুমি সলিডও রাখতে পারো, তুমি ক্রসও রাখতে পারো, তুমি মার্কার্সও রাখতে পারো। দ্যাটস তোমার উপর নির্ভর করবে। কিন্তু আমি এটা সাজেস্ট করবো ফ্রেম অ্যান্ড অ্যানিমেশন অনলি রাখবে, কারণ এটাতে দেখতে মানে জিনিসটা এখন একটা ভালো লাগবে। ম্যাপ ইউনিটই থাকবে। এবার এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট একটা দিতে হবে। আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে 8, সরি 8ই দিলাম, তার সাথে এখানে জাস্ট 7 দিলাম। এবার নো ফ্রেম, জেব্রা করতে পারো, কোনো ব্যাপার নেই। এবার হয়ে গেল ব্যাপারটা। এবার যদি ধরো তুমি এখানে 0 আছে, তুমি যদি ধরো তার আগে করো, মানে এইগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে যে কোথায়, মানে কতটা পরিমাণে মানটা নেবো। কারণ যতটা পরিমাণে মানে আমরা এক্স ওয়াই ইন্টারভ্যালটা সিলেক্ট করবো, ততটা পরিমাণে কিন্তু গ্রিডটা দেখতে সুন্দর হবে। দেখো এখানে আমি 0.08 দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাপারটা। এবার ড্র কোঅর্ডিনেটটাকে ড্র করতে হবে। ডেসিমেল আছে, এটাকে আমাকে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার লেফটে যে ব্যাপারটা আছে, হরাইজন্টাল আছে, এটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করতে হবে। রাইটে যেটা আছে সেটাকেও ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করতে হবে। অনেক কম হয়ে গেল। এবার এখানে একটা জিনিস আছে কোঅর্ডিনেট প্রিসিশন, যেটাকে আমাদের 0 করতে হবে, কারণ 0 করলে এদের যে গ্যাপটা অল্প কম। ঠিক আছে, এবার মোটামুটি হলো। এখানে আর তেমন কিছু চেঞ্জেস করার দরকার নেই। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি মিনিট দেখাচ্ছে ব্যাপারটা। এই ইন্টারভেলটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। এটা যত ভালো করে নিজের মতো করে করবে, তত কিন্তু জিনিসটা দেখতে ভালো হবে। সো সেখানে আমাদের গ্রিডটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি চাইছি লিজেন্ড অ্যাড করব। লিজেন্ড অ্যাড করার জন্য লেফট সাইডে একদম কোনটাতে দেখবে টুল বলে একটা অপশন আছে, মানে অ্যাড লিজেন্ড বলে একটা অপশন আছে, জাস্ট ওটাকে ক্লিক করে একদম তোমার রাইট সাইডে ক্লিক করবে। হয়ে গেল, কমপ্লিট। এবার তুমি এখানে তোমার যে সমস্ত আনওয়ান্টেড জিনিসগুলো আছে, যেমন ধরো আমি এটাকে রিমুভ করতে চাই, সো রিমুভ করার জন্য জাস্ট সিলেক্ট করলাম,
এটা রিমুভ করার জন্য সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস করে দিলাম, এটা কিন্তু আমার রিমুভ হয়ে গেল। সো এইভাবে ব্যাপারটাকে সাজিয়ে তৈরি করতে হবে। সো এটা কিন্তু আমার লিজেন্ড হয়ে গেল। এবার করতে হবে হচ্ছে স্কেল। স্কেল বার সেম ওই লিজেন্ডের নিচে রয়েছে টুলবারটা, জাস্ট ক্লিক করে এম করে টেনে দিলে, টানার পর এখানে ধরো সিঙ্গেল বক্স আছে, তুমি চাইলে ডবল বক্সও করতে পারো, সেটা তোমার উপর নির্ভর করছে। এবার এখানে লেফট 0 আছে, লেফটটাকে 2 করে দাও, তাহলে দেখতে আরো ভালো লাগবে স্কেলটা। স্কেল কিন্তু হয়ে গেল। আর কি দরকার? নর্থ লাইন। নর্থ লাইনের জন্য বেসিক্যালি আমাদের এখানে ক্লিক করতে হবে, মানে নর্থে দেখবে একদম স্কেলে পরেই কিন্তু নর্থ লাইনটা রয়েছে, জাস্ট এরকম করে টেনে দেবে, ড্রপ ডাউন করার পর দেখবে মোটামুটি চলে আসবে। এবার এখানে অ্যাড লেভেল, অ্যাড লেভেল ক্লিক করে তুমি নর্থ যে লেখাটা সেটাকে লিখতে পারবে। ধরো নর্থ লিখলাম, বা আমি এনও লিখতে পারি, এনই লিখি, ঠিক আছে, এন এলো। এবার জাস্ট এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করবে। মোটামুটি 10 আছে, তো আমি চাইলাম এটাকে মোটামুটি 20 করে দিই, 20 করে দিলাম, মানে ফন্ট সাইজটা আমি জাস্ট বাড়িয়ে দিলাম। এবার মোটামুটি যেটা ঠিক আছে, লেফটে আছে সেন্টারে করে দিলে, টপে আছে ভার্টিক্যালাইজ করে দিলে, বাস হয়ে গেল। ইজি। ব্যাপারগুলো যত কঠিন ভাবা যায় তত কিন্তু সেগুলো কঠিন নয়, খুবই ইজি ব্যাপার। হয়ে গেল ব্যাপারটা। এবার লাস্ট বাকি আছে আমাদের হেডিং। হেডিং দেওয়ার জন্য সেম ওই অ্যাড লেভেলে ক্লিক করবে, জাস্ট এরকম করে একটা হেডিং দিয়ে দেবে। এবার হচ্ছে সাপোজ তুমি যে কাজটা করেছো, যেমন হচ্ছে কোরোপ্লেট ম্যাপটা আমি করেছি, সেটাকে লিখে দিচ্ছি, লিখে দিলাম। এবার জাস্ট ফন্ট সাইজটা তোমার নিজের মতো করে বাড়িয়ে দেবে, 20ও করে দিতে পারো, ভালো লাগবে। লেফটটা আছে সেন্ট্রাল করলাম, মোটামুটি ঠিক আছে। সো এইভাবে লেআউট সুন্দরভাবে কমপ্লিট করা যায়। এবার আরো কিন্তু জিনিসটাকে সাজানো যায়, কিন্তু যত সাজাবে তত একটু টাইমটা নেবে। তো এটা সিম্পল একটা লেআউট, এরকম ভাবে কিন্তু লেআউট করা যেতে পারে। এবার এটাকে সেভ করবে কিভাবে? সেভ করার জন্য লেআউটে যাবে, একদম কোণের শেষের দিকে। এবার তুমি কি হিসাবে সেভ করতে চাও? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এক্সপোর্ট অ্যাজ ইমেজ, সেভ অ্যাজ টেমপ্লেট, সেটা তোমার উপর নির্ভর করে। আমি এখানে এক্সপোর্ট অ্যাজ ইমেজ করলাম। এবার আমি জাস্ট এখানে আমি জিনিসটাকে সেভ করে দিলাম, সেভ করে দিলাম, সেভ হয়ে গেল, বাস। সেভ হয়ে যাওয়ার সাথে সাথে দেখবে একদম কোণে একটা মেসেজ আসবে যে লেআউট সাকসেসফুলি কমপ্লিটেড। সো এইভাবে লেআউট করতে হয়।